আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা ফাতিহা যদি আমরা না পড়ি তাহলে নামাজ হয় না। আর নামাজ পড়ার সময় সূরা ফাতিহা পড়ার সঙ্গে, সঙ্গে যদি সূরা ফাতিহাতে কি বলেছেন আল্লাহ তাআলা সে সম্পর্কে যদি আমরা মনোনিবেশ করি বা সেই অর্থগুলো যদি আমরা ভেবে, ভেবে যদি নামাজটা পড়ি তাহলে কিন্তু আমাদের মনোযোগ আসবেই ইনশাআল্লাহ। যেরকম যদি যখন আমরা বলি যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সবটুকু প্রশংসা কার জন্য? আল্লাহ তাআলার জন্য, যিনি সমস্ত আসমান ও জমিন, সপ্তম আসমান ও জমিনের প্রতিপালক। আর রহমানির রহিম, তিনি রহমান এবং রহিম, তিনি পরম করুণাময় এবং অতি দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হলেন বিচার দিবসের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তাআলা আমি তোমারই উপাসনা করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমারই সাহায্য চাই। আল্লাহ তোমারই উপাসনা করতেছি এবং তোমার কাছে সাহায্য চাইতেছি। আর এই কথাগুলো কোন জায়গায় আমরা বলতেছি? নামাজের মাধ্যমে বলতেছি। আর যদি নামাজের মাধ্যমে যদি আমরা এই অর্থগুলো যদি আমরা মনে ভেবে, ভেবে যদি পড়ি তাহলে অন্যদিকে যদি মন চলে যায় তাহলে সঙ্গে, সঙ্গে কিন্তু এই নামাজে প্রবেশ করবে মন। এটি কিন্তু ধ্রুব সত্য। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটি একটি উত্তম দোয়া। আর এই আয়াতটি হলো উত্তম একটি দোয়া। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সঠিক রাস্তা বা সোজা রাস্তায় চালাও। আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এবং তাদের পথ যাদেরকে আপনি অনুগ্রহ করেছেন এবং নিয়ামত দিয়েছেন। আর সেই পথ দেখাও যে পথে তুমি পুরস্কৃত করবে আমাদেরকে, যে পথে তুমি সম্মানিত করবে আমাদেরকে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সেই পথ নয় যে পথে মানুষ পথভ্রষ্ট হয়ে যায়, যে পথে গেলে মানুষ গাফেল হয়ে যাবে, সেই পথ নয়। এই আয়াতগুলোর মাধ্যমে যে আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো যদি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আমরা যারা না জানি তারা ভালোভাবে জেনে আমরা মন দিয়ে ভেবে আয়াত বাই আয়াত উচ্চারণ করে যখন আমরা নামাজ পড়ব তখন ইনশাআল্লাহ আর আমি নিশ্চিত যে মানুষ নামাজ পড়ার সময় তখন আহ, ম- মানুষ নামাজ পড়ার সময় নামাজের মধ্যে মনোযোগ আসবে ইনশাআল্লাহ। সেজন্য আমরা নামাজ পড়ার সময় আয়াত বাই আয়াত বুঝে পড়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রিয় বন্ধুরা, আমাদের সবারই এই ভিডিওটির মাধ্যমে কিছু না কিছু একটু হলেও উপকার আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।